তেল ছাড়া রোদ দেওয়া ঝামেলা ছাড়া যদি কোনো আমের আচার তৈরি করতে চান তাহলে একবারের জন্য হলেও এই আচারটা তৈরি করে দেখতে পারেন। এই আচারটি ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, নান যে কোনো খাবারের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই আচারটা একবারে বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা আমের এই ভরা সিজনে আপনিও চাইলে মজাদার আমের আচারটি তৈরি করে নিতে পারেন। আচার তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ কাঁচা আম খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে খুব সুন্দর মতো ছিলে ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্য করে নিতে পারেন। সবগুলো আম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আম। কোনো ধরনের পানি ছাড়াই খুব ভালো মতো মিহি পেস্ট করে নিব। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি দিয়েও এই আমের পিউরিটা তৈরি করে নিতে পারেন। আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আমের পিউরি। আচারের মধ্যে মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। কিছু সময় নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা গলে গেছে। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে আমগুলো ছিটে গায়ে আসতে পারে। তাই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো মতো গলে আমের সাথে মিশে গেলে আমি এখানে আচারের মশলাটা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া। আপনারা চাইলে এখানে সরিষা গুঁড়ার পরিবর্তে কাসুন্দি কিংবা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তবে আপনারা যদি এক্সট্রা করে আরো কালার চান সেক্ষেত্রে চাইলে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করতে পারেন কিংবা কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তাতে করেও খুব সুন্দর একটা কালার আসবে। তবে আমি কোনো ধরনের কালার অ্যাড করছি না। 10 মিনিট অনবরত নেড়ে চেড়ে আচারটা রান্না করার পরে দেখুন আচারটার কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যেহেতু আচারটা অল্প পরিমাণে তৈরি করেছি সেজন্য আমি আর এখানে ভিনেগার অ্যাড করছি না। তবে আপনারা যদি বেশি পরিমাণে আচারটা তৈরি করেন সেক্ষেত্রে নামানোর আগে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আচারটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এর চাইতে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আচারটা আরো অনেকটাই ঘন হয়ে আসবে। 10 মিনিট পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আচারটাতে কত সুন্দর কালার চলে এসেছে। আর আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আচারটা ঠান্ডা হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট জারের মধ্যে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো ধরনের রোদ দেওয়ার ঝামেলা কিংবা তেল ছাড়াই এই আমের মজাদার চাটনি আচারটা তৈরি করে নিতে পারেন। কাঁচা আমের এই ভরা মৌসুমে এই মজাদার আচারটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ কাঁচা আমের আচারের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।